নিজের স্ত্রী সুন্দরী হওয়ার পরেও আমাদের কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দর মনে হয়? কেন নিজের ঘরে স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হন? এর পেছনে মূল কারণ কি? এটা প্রাকৃতিক কোনো সমস্যা নাকি চরিত্রের দোষ? একবার এক লোক একজন বিজ্ঞ আলেমের কাছে এসে অপরাধীর কণ্ঠে প্রশ্ন করলেন। তারপর তিনি বললেন, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। যখন আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সেই প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা এই পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, তখন দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও বেশি সুন্দর। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটা মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমার কাছে? হুজুর বললেন, আমি তোমাকে এর চেয়েও একটি মারাত্মক বিষয় বলবো। লোকটি বলল, হ্যাঁ বলুন। তখন হুজুর বললেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তাগুলোকেও তোমার বেশি সুন্দরী মনে হবে। লোকটি লজ্জামাখা নিচু কণ্ঠে জানতে চাইল, কিন্তু হুজুর, কেন এমনটা মনে হবে? সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন, শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ভয় যখন মানুষের কাছ থেকে চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি হারাম এবং পবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকতে পারছো না। যদি তুমি হারাম জিনিসের চোখে না দেখতে পেতে, তাহলে আজকে তোমার এই সমস্যাগুলো হতো না। আমরা আজকে আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা আমাদের শেষ ঠিকানা ভয় করি না, যার কারণে আমাদের হারামের প্রতি আকর্ষণ আরো বেশি। তিনি বলেন, আল্লাহকে ভয় করতে থাকো, দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে। অন্য নারী থেকে দৃষ্টিপাত করা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টি হচ্ছে ইবলীসের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। যে ব্যক্তি আমাকে ভয় করে, সে ব্যক্তি তা ত্যাগ করবে। আমি বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি সে তার হৃদয়ে অনুভব করবে। হারাম জিনিসের মানুষ যে আনন্দ পায় সেটি সাময়িক, কিন্তু ভবিষ্যতে এটা তাকে অশান্তি এনে দেয়। আর হালালে তাকে আল্লাহর রহমতে আনন্দ ভরপুর। আমরা শয়তানের ধোকায় পড়ে ভুল করি। মনে রাখতে হবে, আমরা যদি আজকে কিছু ছেড়ে দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বদলায় উত্তম কিছু দান করবেন। আমরা যদি ইবাদতে মজা পেতে চাই, তাহলে আমাদের চোখে আল্লাহর নাফরমান থেকে বিরত রাখতে হবে। তবেই দেখবেন নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কেমন চমৎকার আলাপ জমে ওঠে। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে আমাদের সবার জন্য সবকিছু সহজ করলো এবং সুন্দর করে দিল। আল্লাহ তাআলা